জয়গুরু প্রণাম। আজ 184তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুর তার সম্পূর্ণ জীবনে কি কি করেছেন, কি কি বলেছেন, যেগুলি প্রত্যেকটি মানুষের জীবনকে আলোকিত করতে পারে, মানুষের জীবনকে ত্বরান্বিত করতে পারে, মানুষের জীবনকে উৎকর্ষে ভরিয়ে তুলতে পারে, সেই কথা আজ আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুরের ব্রত উপনয়নের কথা, যজ্ঞোপবীত ধারণ করার কথা আপনাদেরকে শোনাব। মুন্ডিত মস্তক, গেরুয়া দণ্ডধারী ব্রহ্মচারী হয়েছেন অনুকূল চন্দ্র। পৈতে হয়েছে দ্রব্য সোনার মতো দেহের রং, তার উপরে গৈরিক আস্তরণ। সে ঘর আলো করা, মন আলো করা রূপ, সোনার জালে বাঁধা চাঁদের চাঙর। বয়স তখন 11 বছর। বাড়ন্ত দেহে ফুটেছে কমনীয়তার রুচি, কৈশোর তারল্যে পৌরুষের কাঠিন্য, যাকে বলা যায় মেঘ মেদুর আকাশে স্থির প্রকাশে বিদ্যুৎ। গরম পেটান গোলগাল, কিন্তু নাতি স্থূল, বলিষ্ঠ কিন্তু কোমল। সে কোমল কমলতায় আবার অমল জ্যোতির দিক রাঙানো রঞ্জন। সেই জ্যোতিতেই ঘর আলো, মন আলো। স্মিত শান্তি নেত্র দুটি, পদ্মের দুটি পলাশ। জীবন চাপল্য আলোকময়, কর্ণমূলের সঙ্গে এক রেখেও নয়। চাপা চাপা কান দুটো চোখের কৌণিকে রেখা থেকে কিছুটা নিচে। দৃষ্টি গভীর, কিন্তু দৃষ্টিপাত অতি মৃদু। ফুটন্ত গোলাপের নবনী নম্র মুখাংশখানি, অতলগামী অথচ বিচরণ প্রিয়। নেত্রমণি পরিবেশে দর্শনে সদা চঞ্চল, অথচ দিক ভেদি তত্ত্ব দর্শনে তীক্ষ্ণ। বদন প্রীতিপূর্ণ স্নেহল, চঞ্চল দ্রুত অথচ গাম্ভীর্যময়। এক দৈব মাধুর্যের সমাবেশ, স্বর্গ সুষমার প্রদর্শনী। যে দেখেছে সেই জেনেছে, নয়নও মজেছে, মনও মজেছে। মধুরাং মধুরাং বপুরস্য বিভর মধুরাং, মধুরাং বদনাং মধুরাং। মধুগন্ধি মৃদস্মিত মেতদহ মধুরাং মধুরাং মধুরাং। এই সেই সর্বমধুময়, সর্বাঙ্গ সুন্দর, সর্ব অঙ্গ যার সুন্দর, সুন্দর যার প্রতিটি প্রত্যঙ্গ। যজ্ঞ সূত্র ধারণ করে ভিক্ষার্থী হল অনুকূল চন্দ্র। আগে দিলেন দিদিমা, তারপরে মা, তারপরে দিলে কুটুম্বগণ, জ্ঞাতিগণ, ব্রাহ্মণ, তারপরে ভিক্ষা নিলে গ্রামবাসীর। আচার্যের জন্য ভিক্ষা করলে অনুকূল চন্দ্র। ব্রহ্মচারীর পাঠ সমাপন হলো। দিদিমা বললেন, অনুকূল, এইবার তোমাকে একলা থাকতে হবে, মেয়ে ছেলের দিকে তাকাতে পারবে না, ব্রহ্মচর্য নিয়েছ যে, বুঝলে? তাই নাকি? সঙ্গে সঙ্গেই পাড়ার মেয়েদের বলে দিলে, ওগো, তোমরা এখন আমার সামনে থেকো না, মুখ দেখে ফেলে যদি ওই বারান্দায় গিয়ে বসো। আর দেখো, সকালে পদ্মার ঘাটে চান করাতে নিয়ে যাবে দিদিমা। যদি দেখা করতে চাও তো ওইখানে যেও, ওই পথের পাশে বুড়োর নিমতলায় দাঁড়িয়ে দেখা হবে। শুনলি মনো, তোর ছেলের কথা শুনলি? কৃষ্ণ সুন্দরী নাতির আক্কেল দেখে অবাক। বললেন, নারীর মুখ দেখতে পারবি নে? তোর বইতে হলো সাবিত্রী মন্ত্র পেলি তো শোন তোর ছেলের কথা একবার। যুক্তি হচ্ছে, নুকিয়ে নুকিয়ে দেখা হবে। ঘাটে যাবার পথে বুড়ো নিমতলায় দাঁড়িয়েও। 5 জনের সামনেই নাতিকে বেশ 2 কথা শুনিয়ে দিলেন কৃষ্ণ সুন্দরী। ছি ছি, কি প্রবৃত্তি যে হয়েছে তোর! ওদের মুখ না দেখলে কি আর থাকতে পারিস না তুই? বড় হয়েছিস, একটু জ্ঞান বিবেচনা কর। যে অজ, যে সনাতন, তার আবার জন্ম, তার আবার বুদ্ধি। যিনি নিজেই ব্রহ্মপরভূত, তার আবার ব্রহ্মচর্য কোনটা? তার আচরণই ব্রহ্মচর্য। তাতে যে চরশীল, সেই ব্রহ্মচারী। আবার লোক শিক্ষার জন্য তিনি লোক সীমিত হয়েছেন, লোকাচার করছেন লোকগম্য হয়ে, এরই নাম লীলা। তাছাড়া ওদের না দেখেই বা থাকবে কেমন করে? যারা নিত্য দর্শনকামী, তাদের দেখা না দিয়ে রইবে কোন প্রাণে? ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্যেই তো ভগবানের নরতন বিগ্রহ।
ভক্ত তাকে কিনে রেখেছে তার আত্মনিবেদন দিয়ে। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।